দর্শক, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভারত কি সত্যি সত্যি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি এই মুহূর্তে ভারতবর্ষে আশ্রয় নিয়ে আছেন তাকে বাংলাদেশে প্রত্যার্পণ করছে। সবকিছু আপনারা জানতে পারবেন, কারণ ইতিমধ্যেই বাংলাদেশ সরকারিভাবে ভারত সরকারের কাছে তারা চিঠি পাঠিয়েছে এবং তারা ফেরত চেয়েছে তাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। সুতরাং কেন তারা ফেরত চাইছে সমস্ত জিনিস পরিষ্কার। তারা ইউনূস সরকার, ইউনূস গভর্নমেন্ট তারা যখনই ফেরত পাবে শেখ হাসিনাকে, তারা চাইবে সঙ্গে সঙ্গে তাকে ফাঁসিতে লটকাতে কিংবা দ্বিতীয়ত তাকে কারাবন্দী করতে। সমস্ত কিছুর পিছনে রাজনৈতিক স্বার্থ লুকিয়ে আছে। আমার কথাটা আপনারা লিখে রাখতে পারেন যে ভারতের প্রধানমন্ত্রী বা ভারতের সরকারের তরফ থেকে এমন কোনো স্টেপই নেওয়া হবে না যাতে ভারতবর্ষে আশ্রয় নেওয়া শেখ হাসিনা কোনো রকম ভাবে বিপদে পড়তে পারেন। তো বাংলাদেশ থেকে বেশ কিছু আপডেট আসছে। বাংলাদেশ যে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে এই ব্যাপারে ভারত সরকার অবশ্য একটা জিনিস জানিয়েছে যে এই ব্যাপারে এখন কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তো এই সমস্ত জিনিস জানিয়েছে। সুতরাং এক কথায় বলতে গেলে যে ভারত বাংলাদেশকে কোনো পাত্তাই দেয়নি। দ্বিতীয় একটি জিনিস, খুব বড় একটি আপডেট আসছে বাংলাদেশ থেকে যে বাংলাদেশে আবার হিংসা ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের ঢাকার মধ্যে 32 নম্বর ধানমন্ডিতে যে শেখ হাসিনা এবং শেখ মুজিবুর রহমান এদের যে সমস্ত বাড়িগুলো ছিল সেগুলোকে ক্রেন দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং ভাঙচুর করা হয়েছে। শুধুমাত্র ভাঙচুর করেছে তা না, এই বাড়ির ভেতরে যে সমস্ত জিনিস ছিল, ইট কাঠ পাথর বালি যা ছিল, তোষক কম্বল, এর সাথে বাড়ির যে মেঝের যে টাইলস সেগুলো শুদ্ধ চুরি করে নিয়ে গেছে। সুতরাং এমন একটা দেশ, যে দেশের মানুষ নিজের দেশের জাতির জনককে সম্মান দিতে পারে না, তা সেখানে কি জাতি বসবাস করে আপনারা ভেবে দেখুন। যে তারা একজন দেশের সব থেকে বড় মানুষ, যিনি দেশটা প্রতিষ্ঠা করেছিলেন, দেশটাকে গড়ে তুলেছিলেন, তার বাড়ি ভাঙচুর করছে, তার জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছে। সুতরাং কত নিম্নমানের নিম্ন রুচি সম্পন্ন জাতি সেখানে বসবাস করে। এদেরকে মানুষ বললে সত্যিকারের যারা মানুষ তাদেরকে অপমান করা হয়। এদের মানুষের থেকেও নিচে এদের লেভেল। গত বুধবার আবার হিংসা ছড়িয়েছে। সেখানে কি হয়েছে না, শেখ মুজিবুর রহমানের একটি বাড়ি ছিল ঢাকায় 32 ধানমন্ডিতে। তো সেখানে প্রচুর পরিমাণে লোকজন জড়ো হয়েছিল, বিদ্রোহীরা, এবং সেখানে এই বাড়িটিকে ক্রেন দিয়ে টেনে ফেলে দেওয়া হয়। তার দেওয়ালগুলো এবং ভেতর থেকে যা যা জিনিস ছিল সমস্ত কিছু তুলে নিয়ে যাওয়া হয়, চুরি করা হয়, সেখানে লুটপাট চালানো হয়। শুধুমাত্র এই বাড়িটা না, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়িটিতেও একই কাজ করা হয়েছে। এবং যে সময়ে এখানে ভাঙচুর করা হয়েছে কোনো রকম কোনো পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়নি এদেরকে আটকাতে। কারণ এই ঘটনা প্রমাণ করে দেয় যে এই ঘটনার পিছনে সরকারের অর্থাৎ ইউনূস সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত রয়েছে। এছাড়া যখন আগুন লাগানো হয় এই বাড়িটিতে, দুটো বাড়িতেই যেখানে অগ্নি সংযোগ করে প্রায় সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়, ঘন্টার পর ঘন্টা প্রায় বিভিন্ন মিডিয়া মারফত খবর পাওয়া যাচ্ছে যে সকাল অবধি প্রায় আগুন জ্বলেছে, রাত থেকে সকাল অবধি একটাও দমকল বাহিনী সেখানে, দমকলের ইঞ্জিন সেখানে পৌঁছায়নি। যখন দমকলের ইঞ্জিন যেখানে দপ্তর আছে সেখানে প্রশ্ন করা হয়, তারা জানিয়েছে সেখানে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি না থাকার জন্য তারা সেখানে পৌঁছাতে পারেননি, কারণ সিকিউরিটির অভাবে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন, যেখানে ভাঙচুর হচ্ছে সেখানে সময় মতো পুলিশ প্রশাসন না পৌঁছানো এবং সেখানে যে সমস্ত লোক ভাঙচুর করতে এসেছিল তাদেরকে অবাধে ভাঙচুর করতে দেওয়ার পারমিশন, এই সমস্ত কিছু থেকে একটা জিনিস সবার কাছে পরিষ্কার, জলের মতো পরিষ্কার, যে এই ঘটনার পিছনে যে ইউনূস সরকার আছে, তার যে সরকার আছে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত আছে। কারণ সরকারের বিনা ইচ্ছায় কোনো জায়গায় একটা দাঙ্গাও করা সম্ভব না, সেটা আপনারা শুনেছেন আগে। এই ঘটনা নিয়ে অবশ্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার অন্য সুর শোনা যাচ্ছে। তিনি বলেছেন ভারত থেকে নাকি শেখ হাসিনা উস্কানিমূলক বক্তৃতা দিচ্ছে এবং এই জন্যই বাংলাদেশে অশান্তি ছড়াচ্ছে। নিজের দেশের নিজের পুলিশ, নিজের মিলিটারিকে সেখানে পঙ্গু করে রাখা এবং অবাধে যে সমস্ত ভাঙচুরকারী ভাঙচুর চালাচ্ছে তাদের ভাঙচুর করতে দেওয়া, আর তারপর দোষ দিচ্ছে শেখ হাসিনার উপর। এটাই হচ্ছে বাংলাদেশের ইউনূস সরকারের সৌন্দর্য। আপনারা হয়তো দেখবেন যে ইউনূস ক্ষমতায় আসার পর, তাদের ইউনূস চেয়ারে বসার পর সমস্ত কিছু হয়েছে, সমস্ত জায়গাতে একটাই জিনিস পাবেন, সেখানে তাদের যে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সেখানে যে সমস্ত মিলিটারি যারা বিভিন্ন রকম কর্মে নিযুক্ত আছেন, তারা সব সময় ভারতের প্রতি বিদ্বেষমূলক কথাবার্তা ছড়াচ্ছে, বর্ডারে ঝামেলা করছে, কিন্তু নিজের দেশে যখন কিছু হচ্ছে তারা সেখানে পৌঁছাচ্ছে না, সেখানে অবাধে ভাঙচুর হচ্ছে, তারা এই সমস্ত জিনিসে সাহায্য করছে। তো এখানে দেখুন, ভাঙচুর যারা করেছে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে সেরকমভাবে কোনো কিছু অ্যারেস্ট করা হয়নি। দ্বিতীয়ত হয়েছে যে ভাঙচুর করার সময় পুলিশ প্রশাসন উন্মত্ত জনতাকে কি আটকানোর চেষ্টা করেছে না, সেখানে তো পুলিশ পৌঁছায়নি। সুতরাং এর পেছনে কে জড়িত আছে, প্রশাসনের কোন লেভেল জড়িত আছে আপনারা পরিষ্কার বুঝতে পারছেন। যখন শেখ হাসিনাকে দেশ ছাড়া করা হয়েছিল সেই সময় শেখ হাসিনার দলের সমর্থকদের এবং তার সাথে হিন্দুদের বাড়িতে কট্টরপন্থীরা কি ধরনের অত্যাচার করেছিল
বহু মানুষ সেখানে প্রাণ হারিয়েছিলেন, ঘরবাড়ি লুট করা হয়েছিল, সমস্ত জিনিসকে মহিলাদের সম্মানহানি করা হয়েছিল, সমস্ত কিছু করা হয়েছিল। সেই সময়ে চুপ ছিল এই ইউনূস সরকার বর্তমানে শান্তিতে নোবেল পাওয়া মানুষ, এমন একজন মানুষ যে নিজের দেশটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি চুপ করে বসে আছেন এবং চুপচাপ দেখছেন, নিজের রাজনৈতিক রুটি সেঁকছেন। ঢাকার মধ্যে শেখ মুজিবুর রহমানের যে 6 তলা বাড়িটি ছিল সেটা মোটামুটিভাবে আর কিচ্ছু নেই, পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়েছে এবং সেই বাড়িটিতে ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ বই, ঐতিহাসিক কিছু নিদর্শন, সমস্ত কিছুকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা বিশ্বাস করবেন না, কথাগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে 2025-এর দাঁড়িয়ে কোনো জাতি এই ধরনের কাজ কি করে করতে পারে। নিজের দেশের জাতির জনককে অপমান করা, সেখানে নিজের দেশের জাতির জনকের যে সমস্ত জায়গায় প্রতিমা আছে, সেখানে মূর্তি আছে, তো সেই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দেওয়া এবং তার সাথে সাথে তাদের যে সমস্ত বাড়িঘর ভাঙচুর করা, এবং শুধুমাত্র ঘরদোর ভাঙচুর করা না, এবং সেখান থেকে লুটে নিয়ে যাওয়া। সুতরাং বুঝতে পারছেন কি ছোট লোক জাতি সেখানে বসবাস করে, ছোট লোক মানসিকতার এই দেশটা আবার ভারতকে চোখ রাঙাচ্ছে। এরা ভারতে এসে ভারতের সাথে ব্যবসা করে, ভারতে অনুপ্রবেশ করে। ভারত সরকারের উচিত বাংলাদেশ বর্ডারকে পুরোপুরিভাবে সিল করে দেওয়া, এটা আমার ব্যক্তিগত মতামত, এবং বাংলাদেশকে শিক্ষা দেওয়া উচিত। কারণ এদেরকে শিক্ষা না দিলে এরা সারা জীবন জ্বালিয়ে যাবে, কারণ এদের এটাই শিক্ষা, এটাই পারিবারিক শিক্ষা। যেদিন পাকিস্তান থেকে চলে গিয়েছিল খান সেনা, সেদিন কি করে গিয়েছিল সেই কথাগুলো থাকার বললাম না, এবং সেই তাদেরই রক্ত বইছে এদের শরীরে এবং এরা একই কাজ করে যাচ্ছে। এত কিছুর পরও পশ্চিমবঙ্গের মধ্যে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা দেখবেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে ভাই ভাই সম্পর্ক সবসময় তারা দেখে থাকেন, কিন্তু দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ভারত এবং বাংলাদেশ কোনো দিনও তারা বন্ধু হতে পারে না, তার পিছনে অন্য কারণ আছে। তারা সবসময় ভারতে তাদের যে শিক্ষা, সেখানে ভারত বিদ্বেষমূলক কথাবার্তা তাদেরকে শেখানো হয় ভারত তাদের ক্ষতি করতে চায়, এবং অন্যদিকে শেখানো হচ্ছে যে পাকিস্তান তাদের বন্ধু। তো এই ছিল আজকের একটা ছোট্ট প্রতিবেদন। এরপরে বাংলাদেশে যা যা আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরবো। অতি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং প্রতিনিয়ত ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে দেখলে অতি অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে নেবেন।